জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ সময়সূচি হল 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার, নবমী এবং 1লা নভেম্বর 2025 শনিবার, দশমীর বিসর্জন। এই সময়ে নির্দিষ্ট কিছু খাবার না খাওয়ার নিয়ম আছে এবং পুজোর বিশেষ টোটকাগুলির মধ্যে রয়েছে আমলকি গাছের পুজো ও দান করা। জগদ্ধাত্রী পুজোর সময়সূচি: 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার, নবমী তিথি। এই দিন মূল দেবীর আরাধনা হয় এবং সিংহবাহিনী চতুর্ভুজা মা জগদ্ধাত্রীর পুজো করা হয়। 1লা নভেম্বর 2025 শনিবার, দশমী। এই দিন প্রতিমা বিসর্জন হবে। যেহেতু সূর্যোদয়ের সময় দশমী থাকছে, কোন দিন কী খাওয়া উচিত নয়। জগদ্ধাত্রী পুজোর সময় সাধারণত আমিষ বা নিরামিষ উভয় ধরনের খাবারই গ্রহণ করা হয়, তবে এই সময়টায় নির্দিষ্ট কোনো খাবার বর্জন করা উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত যে কোনো পুজোয় নিরামিষ বা নিরামিষ ভোজের নিয়ম থাকলে তা পালন করা হয়, কিন্তু জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো না খাওয়ার তালিকা নেই। পুজোর বিশেষ টোটকা: আমলকি গাছের পুজো। নবমীর দিনে আমলকি গাছকে চন্দন, রলি ও ফুল দিয়ে সাজিয়ে পুজো করা অত্যন্ত শুভ। আমলকি গাছের নিচে নৈবেদ্য দিয়ে পুজো করার পর 7 বার গাছটির চারপাশে ঘুরে নমস্কার জানানো উচিত এবং সেই দিনই গাছের কাছে মনস্কামনা জানাবেন। সম্পূর্ণভাবে দান করা: পুজোর শেষ মধ্যবর্ত গরিব দুঃখীদের দান করা শুভ বলে মনে করা হয়। বিশেষ টোটকা: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় কিছু বিশেষ টোটকা পালন করলে মায়ের কৃপা লাভ করা যায়। নবমীর পুজো: এই দিনে দেবীর আরাধনা করা হয়। সিংহবাহিনী চতুর্ভুজা মা জগদ্ধাত্রীকে বিশ্বাস করা হয় যে তিনি সমগ্র জগৎকে ধারণ করেন। ষষ্ঠী: 28শে অক্টোবর 2025 জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী ছিল। বর্তমানে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। দুর্গা, লক্ষ্মী, কালী চলে গেলেও পালা বাকি মা জগদ্ধাত্রীর। অষ্টমী, নবমীতে কিছু টোটকা পালন করলেই হবে চমৎকার। বিশ্বাস করা হয় যে মা জগদ্ধাত্রী সম্পূর্ণ জগৎটাকে ধারণ করে আছেন। তার অপরূপ রূপ দেখে সকলেই মুগ্ধ। জ্যোতিষশাস্ত্র মতে এই সময়ে বিশেষ কয়েকটা টোটকা পালন করলে খুবই সহজে মায়ের কৃপা পাওয়া যায়। 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার, জগদ্ধাত্রী পুজোর নবমী। সিংহবাহিনী চতুর্ভুজা মা জগদ্ধাত্রী নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে মা জগদ্ধাত্রী সম্পূর্ণ জগৎটাকে ধারণ করে আছেন। তার অপরূপ রূপ দেখে সকলেই মুগ্ধ। মর্তে প্রথমে আসেন মা দুর্গা, তারপর মা লক্ষ্মী, তারপর মা কালী আর তারপর আসেন মা জগদ্ধাত্রী। জ্যোতিষশাস্ত্র মতে এই সময়ে বিশেষ কয়েকটা টোটকা পালন করলে খুব সহজেই মায়ের কৃপা পাওয়া যায়। 1. জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন যখন পুজো হয় তখন একটা আলতা পাতায় 21টি দূর্বা, 21টি আতপ চাল আর একটা জবা ফুল একসঙ্গে বেঁধে মায়ের চরণে অর্পণ করুন এবং নাম গোত্র দিয়ে মায়ের কাছে পুজো দিন। 2. জগদ্ধাত্রী পুজোয় নির্দিষ্ট কিছু জিনিস দিয়ে একটি পূর্ণ পাত্র মাকে নিবেদন করা খুবই শুভ। একটি থালায় আতপ চাল, 5 রকম সবজি, আলতা, সিঁদুর, একটি লাল রঙের বস্ত্র, 5 রকম ফল ও মিষ্টি নিয়ে পূর্ণ করে থালাটি মায়ের কাছে নিবেদন করতে হবে। এই কাজটা অষ্টমী বা নবমীর দিন করতে পারেন। 3. জগদ্ধাত্রী পুজো চলাকালীন যদি বাড়িতে কোনো দুঃখ ব্যক্তি আসে তাকে কখনো খালি হাতে ফেরাবেন না। 4. অষ্টমীর দিন মাকে পদ্মফুল অর্পণ করা খুবই শুভ, এতে মঙ্গল সাধন হয়। 5. জগদ্ধাত্রী পুজোর সময় বাড়িতে নতুন দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করা খুবই শুভ বলে মানা হয়। এর ফলে সংসারে কখনো অভাব অনটন হয় না। 6. এই দিন কোনো শিশুকন্যাকে তাদের পছন্দ মতো উপহার দিন এবং খাবার খাওয়ান। 7. জগদ্ধাত্রী পুজোয় মাকে যে সিঁদুর দেওয়া হয় সেই সিঁদুর বাড়ি নিয়ে এসে নিজের পরার সিঁদুরের সঙ্গে মিশিয়ে সারা বছর পরুন, এতে স্বামীর মঙ্গল হয়। জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অন্যতম সাংস্কৃতিক প্রতীক।
চন্দননগরে আলোর রোশনাই ও কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী প্রতিমার জন্য এটি বিশেষভাবে পরিচিত। মা জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর একটি রূপ এবং তাকে জগতের ধাত্রী অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী রূপে পূজিত করা হয়। সারা বাংলায় শ্যামা পুজো, ভাইফোঁটার পরই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়। সাধারণত দুর্গা পুজো ও কালী পুজোর পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। চন্দননগরে সপ্তমী থেকে দশমী পর্যন্ত 4 দিন ধরে পুজো চলে। কৃষ্ণনগর ও অন্যান্য জায়গায় মূলত নবমীর দিনই প্রধান পুজো সম্পূর্ণ হয়। এখানে সপ্তমী ও অষ্টমীর কিছু অনুষ্ঠান নবমীর সঙ্গে একসাথে পালন করা হয়। 2025 সালের নবমী শুরু 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার সকাল 10টা 6 থেকে। নবমী তিথি শেষ 31শে অক্টোবর 2025 শুক্রবার সকাল 10টা 5 পর্যন্ত। প্রধান পুজো 31শে অক্টোবর 2025 শুক্রবার। অধিকাংশ জায়গায় এই দিনটিকেই জগদ্ধাত্রী পুজো হিসাবে গণ্য করা হয়। নবমীর শুভ তিথিতে পুষ্পাঞ্জলি বা অন্যান্য পুজো স্থানীয় পঞ্জিকা ও রীতিনীতি অনুযায়ী নির্ধারিত হয়। সাধারণত সকালে পূর্বাহ্ন পুজো, মধ্যাহ্ন পুজো, সন্ধ্যাতে আরতি ও প্রসাদ বিতরণ, দশমীতে সকালে দর্পণ বিসর্জন, সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন হয়। 2025 সালে জগদ্ধাত্রী পুজো পালনের জন্য 31শে অক্টোবরকে মূল দিন হিসেবে মনে রাখা হয়, যদিও তিথি শুরু হচ্ছে আগের দিন। পুজোর সময়সূচি ও স্থানীয় নিয়ম অনুসারে অঞ্জলি ও অন্যান্য অনুষ্ঠান সম্পূর্ণ করা হবে। দুর্গা পুজো, কালী পুজোর পর এবার পালা জগদ্ধাত্রী পুজোর। বাংলায় চন্দননগর এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো হয় বেশি। 4 দিনের পুজো হলেও বাংলার মূলত নবমীতেই হয় জগদ্ধাত্রীর আরাধনা। এই দিনই নিয়ম মেনে হয় পুজো পাঠ। শাস্ত্রজ্ঞদের মতে সংসারে শ্রীবৃদ্ধিতে এদিন বেশ কয়েকটি নিয়ম পালন করা উচিত। জেনে নিন সেগুলি ঠিক কী। জগদ্ধাত্রী পুজোর নবমীতে ভোরবেলা ঘুম থেকে উঠুন, বাসি ঘর পরিষ্কার করে স্নান সেরে ফেলুন, পরে নিন শুদ্ধ বস্ত্র, উজ্জ্বল লাল কিংবা হলুদ বর্ণের পোশাক পরুন, কালো কিংবা সাদা রং এড়িয়ে চলুন। জগদ্ধাত্রী পুজোর নবমীতে বহু মহিলা উপবাস করেন, আর উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খাওয়া উচিত বলেই মত শাস্ত্রজ্ঞদের। সম্ভব হলে আপনার সাধ্যমতো সামগ্রী দিয়ে দেবী জগদ্ধাত্রীকে অর্পণ করুন। এদিন দেবীকে শাড়ি দিলে লাল কিংবা হলুদ বর্ণের শাড়ি অর্পণ করুন। নবমীর দিন জগদ্ধাত্রী পুজো দেওয়ার পর আমলকি গাছ প্রদক্ষিণ করতে পারেন, তাতে মনস্কামনা পূরণ হবে। বাড়িতে কোনো কন্যা সন্তান থাকলে তাকে এদিন উপহার দিতে পারেন। কোনো দরিদ্র মানুষকে সাধ্যমতো দান করুন। জগদ্ধাত্রী শব্দের অভিধানিক অর্থ হল জগৎ, ত্রিভুবন ও ধাত্রী ধারণ কর্ত্রী, অর্থাৎ যিনি এই সমগ্র জগৎকে ধারণ করে রাখেন তিনি সত্য গুণের প্রতীক। মূলত অহংকার নাশ এবং জগতের রক্ষণ ও পোষণের জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন। তার আবির্ভূতা হওয়ার পিছনে 2টি প্রধান পৌরাণিক কারণের উল্লেখ পাওয়া যায়। প্রথম ও বহুল্য প্রচলিত কাহিনীটি উপনিষদ এবং কাত্যায়নী তন্ত্রে বর্ণিত। মহিষাসুরকে বধ করার পর দেবতারা অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন। তারা ভাবতে শুরু করেন অসুর বধের সমস্ত কৃতিত্ব তাদেরই, কারণ দেবী দুর্গা তাদের সম্মিলিত শক্তির প্রকাশ। দেবতাদের এই দর্প বা অহংকার চূর্ণ করার জন্যই দেবী তাদের সামনে আবির্ভূত হন। তিনি দেবতাদের শক্তি পরীক্ষা করতে একটি সামান্য তৃণখণ্ড তাদের দিকে ছুঁড়ে দেন। দেবতারা হাজার চেষ্টাতেও সেই তৃণ সরাতে পারেননি। ইন্দ্র বজ্র দিয়ে সেই তৃণ ধ্বংস করতে ব্যর্থ হন। অগ্নিদেব সেই তৃণটিকে দগ্ধ করতে পারলেন না। বায়ুদেব তৃণটিকে উড়িয়ে ফেলতে অসফল হলেন। এমনকি বরুণদেবও তৃণটিকে জলস্রোতে ভাসাতে পারেননি।
দেবতারা তখন বুঝতে পারেন যে তাদের শক্তিও দেবীর থেকেই এসেছে। এই ঘটনার পরই তাদের সামনে চতুর্ভুজা জগদ্ধাত্রী রূপে প্রকাশিত হন পরমেশ্বরী। তিনি প্রণাম করেন, তিনি এই জগতের ধারিণী বা পালিকা শক্তি। আরেকটি মত পাওয়া যায় শ্রী শ্রীচণ্ডীতেও। এই মত অনুসারে যুদ্ধের সময় মহিষাসুর হাতির রূপ ধারণ করেছিলেন। সংস্কৃতিতে হাতির আর এক নাম করি। হস্তিরূপী এই অসুরকে বধ করার জন্যই দেবী চতুর্ভুজা মূর্তিতে আবির্ভূত হন। তিনি তার চক্র দিয়ে সেই হাতির সুর ছেদন করেন। দেবীর এই রূপটি জগদ্ধাত্রী নামে পরিচিত। সেই কারণে দেবীর বাহন সিংহ, একটি মৃত হাতির করিন্দ্রসুর ওপর দাঁড়িয়ে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।